মোবাইল দিয়ে ঘরে বসে ইনকাম করুন ইউএসএ কন্টেন্ট তৈরি করে। যারা ইউএসএ কন্টেন্ট সম্পর্কে জানে তাদেরকে আর বিস্তারিত বলা লাগবে না। দেখুন এই মুহূর্তে যে 99% of কন্টেন্ট people won't আপনারা be দেখতে able to do পাচ্ছেন this. If you এগুলো can, হচ্ছে ইউএসএ send a কন্টেন্ট। screenshot. এই ধরনের কন্টেন্ট গুলো বর্তমান সময় কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। দেখুন অনেকে রয়েছে ইউএসএ কন্টেন্ট আমরা কেন তৈরি করি বা ইউএসএ কন্টেন্ট তৈরি করুন এই বিষয়ে কেন ভিডিও আপলোড করে থাকি বা ইউএসএ কন্টেন্ট মানুষ কেন তৈরি করে থাকে এই বিষয়টা বুঝতে পারে না। তাদের জন্য ছোট্ট করে একটু জানিয়ে দেয় এবং প্রমাণ সহকারে দেখিয়ে দিই যে আসলে মানুষ কেন ইউএসএ কন্টেন্ট তৈরি করে থাকে। দেখুন বর্তমান সময় যারা বাংলাদেশ থেকে শর্ট ভিডিও তৈরি করে থাকে এরা 1000 ভিউজে 1 টাকা থেকে 2 টাকা পেয়ে থাকে। কিন্তু বর্তমান সময় যারা বাংলাদেশে থেকে ইউএসএ কন্টেন্ট তৈরি করে থাকে তারা 1000 ভিউজে 18 থেকে 20 টাকা পেয়ে থাকে। এখান থেকে আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন। আমার একটা ভিডিওতে এখান থেকে 10,500 ভিউজ এসেছে, মানে শর্ট ভিডিওতে 10,500 ভিউজ এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইনকাম হয়েছে $1.67। দেখুন বর্তমান সময়ে বাংলাদেশের শর্ট ভিডিওতে $1 ইনকাম করতে হলে 70,000 ভিউজ থেকে 1 লাখ ভিউজ আনতে হয়, তাহলে আমরা $1 ইনকাম করতে পারি। কিন্তু বর্তমান সময় যদি ইউএসএ কন্টেন্ট তৈরি করে থাকি এই ক্ষেত্রে 10,000 ভিউজ আসলেই কিন্তু আমরা $1 ইনকাম করতে পারবো বা 8-9,000 5,000 ভিউজে কিন্তু $1 ইনকাম করতে পারবো শর্ট ভিডিও থেকে। এই জন্য বলছি কম ভিউজে বেশি টাকা ইনকাম করার জন্য মানুষ কিন্তু ইউএসএ কন্টেন্ট তৈরি করে থাকে। এখান থেকে আপনাদের একটা ভাইয়ের ইউটিউব চ্যানেলের ইউএসএ কন্টেন্টের ইনকাম দেখা এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন। জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ভাইয়ের লাস্ট 28 দিন এখান থেকে ভিউজ এসেছে 722K, মানে 7,22,000 ভিউজ এসেছে। 7,22,000 ভিউজ এখান থেকে ইনকাম হয়েছে $68। দেখুন বর্তমান সময়ে 1 বিলিয়ন ভিউজে $100 ইনকাম করে ফেলছে ইউএসএ কন্টেন্টে। অথচ 1 বিলিয়ন ভিউজ আসলে আমরা সেখান থেকে বাংলাদেশি কন্টেন্টে $5 থেকে $10 ইনকাম করে থাকি। অথচ ইউএসএ কন্টেন্টে 1 মিলিয়ন ভিউজ আসলে এখান থেকে মোটামুটি $100 আপনি ইনকাম করতে পারবেন। তার প্রমাণ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় মানুষ ইউএসএ কন্টেন্ট কেন তৈরি করে থাকে। এবার আসি ইউএসএ কন্টেন্ট কি। ইউএসএ কন্টেন্ট হচ্ছে ইউএসএ মানুষ দেখবে এমন কন্টেন্ট তৈরি করতে হবে বা ইংলিশ কন্টেন্ট তৈরি করা। এই যে কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই কন্টেন্টটা হচ্ছে ইউএসএ কন্টেন্ট। ইউএসএ কন্টেন্ট আমরা তৈরি করেছি বা ইংলিশ কন্টেন্ট তৈরি করেছি এবং এই কন্টেন্টটা কিন্তু ইউএসএর বাচ্চারা সবথেকে বেশি দেখে থাকে। এই কারণে কিন্তু আমরা ইউএসএর বাচ্চাদের টার্গেট করে এই ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি। তো এখন আসি কিভাবে আপনারা এই ধরনের কন্টেন্ট তৈরি করবেন এবং এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা প্রতিনিয়ত এই ধরনের ইউএসএ কন্টেন্ট তৈরি করছে, মানে ভাইরাল ব্যক্তিদের নিয়ে কন্টেন্ট তৈরি করছে। ইউএসএ ভাইরাল ব্যক্তিদের নিয়ে কন্টেন্ট তৈরি করছে এবং সেই সকল কন্টেন্টগুলো কিন্তু বাচ্চারা সবথেকে বেশি দেখে থাকে। আর আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের ভাইরাল ইউএসএ কন্টেন্টগুলো তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। সো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেই কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ভাইরাল ইউএসএ কন্টেন্টগুলো তৈরি করবেন। ওকে বন্ধুরা, ইউএসএ কন্টেন্ট তৈরি করার জন্য আমরা সবসময় ভাইরাল ব্যক্তিদের টার্গেট করব, যেমন মেসি, নেইমার, রোনাল্ডো বা মিস্টার বিস্ট, আইশো স্পিড, এদেরকে টার্গেট করে আমরা ইউএসএ কন্টেন্ট তৈরি করব। এই ধরনের ভাইরাল ব্যক্তিগুলোর ফটো প্রথমে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য এখান থেকে কি করব, আমাদের ফোনের আমরা গুগলটাকে ওপেন করব। জাস্ট আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি রোনাল্ডো লিখে। লেখার পর আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর এখান থেকে এই ইমেজ রয়েছে, আমি এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দিব। তো ইমেজের উপর ক্লিক করার পর এখান থেকে তার ফটোগুলো চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন তার যে ফটোগুলো রয়েছে এর ভিতর থেকে ধরেন আমি এখান থেকে এই ফটোটাকে ডাউনলোড করে নিব। তো এখান থেকে কি করব, ফটোটার উপর ক্লিক করে এখান থেকে আমরা এই ভিজিটের উপর ক্লিক করে দিব। আমি এখান থেকে ভিজিটের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এই যে ফটোটা রয়েছে এই ফটোর উপর এরকম ভাবে ক্লিক করে ধরবো। এখান থেকে দেখতে পাচ্ছি ডাউনলোড ইমেজ রয়েছে। এখান থেকে আমরা কি করব, এই ডাউনলোড ইমেজের উপর ক্লিক করে দিব। এই ক্ষেত্রে কি হবে, এই ফটোটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এরকম ভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সরাসরি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আমরা এই ফটোর মাধ্যমে ভিডিওটা তৈরি করব। এজন্য কি করব, এখান থেকে সরাসরি আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমাদের ফোনের ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। আপনারা এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করার পর ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ভিডিও সেকশনের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে ভিডিও আইকনের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক রয়েছে, আমি এখান থেকে এই ব্ল্যাঙ্কের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক দিব। এখানে আসার পর আমরা এই সাইডের দিকে স্লাইড করব। স্লাইড করার পর এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট কালার নিব। এজন্য এখান থেকে হোয়াইট কালারের উপর সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পর এটাকে আমরা এরকম ভাবে 8 সেকেন্ড বা 7 সেকেন্ড এরকম ভাবে রেখে দিব। আমি এখান থেকে 8 সেকেন্ড পর্যন্ত নিচ্ছি। এরকম ভাবে আপনারা 8 থেকে 10 সেকেন্ডের ভিতরে রাখবেন। আমি এখান থেকে 8 সেকেন্ড পর্যন্ত রাখছি। রাখার পর আমরা কি করব, একদম প্রথমে চলে আসবো। প্রথমে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই সাইডের দিকে এরকম একটা অপশন রয়েছে, পিআইপি রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর এখান থেকে রোনাল্ডো যে ফটোটা রয়েছে সেই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ফটোটা চলে এসেছে। এখান থেকে আমরা এরকমভাবে একটু বড় করে দিব। বড় করার পর এরকমভাবে নিচের দিকে সেট করে দিব। দেখতে পাচ্ছি এখান থেকে এরকমভাবে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর এবার কি করব, এখান থেকে এই যে ফটোটা রয়েছে এই ফটোর উপর ক্লিক করব। ক্লিক করার পর এই সাইডের দিকে স্লাইড করে দিব। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি মার্কস রয়েছে, মার্কসের উপর ক্লিক করব। এখান থেকে আমি সার্কেলের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকমভাবে দুই আঙুল দিয়ে ধরে জাস্ট আমি এরকমভাবে ছোট করে দিচ্ছি। ছোট করার পর এখান থেকে এই ফেজের আইকনে এরকমভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। তারপর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব। জাস্ট আমি এখান থেকে এটাকে এরকমভাবে ডুপ্লিকেট করে নিচ্ছি। করার পর এখান থেকে দ্বিতীয় নম্বর যেটা রয়েছে এটাকে আমরা এরকমভাবে উপরের দিকে নিয়ে আসবো। আসার পর এই ডুপ্লিকেটের উপর ক্লিক করার পর এই সাইডের দিকে স্লাইড করে দিবেন। স্লাইড করার পর আবার মার্কসের উপর ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা আইকন রয়েছে, এই আইকনের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে আইকনটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিব। টিক মার্কের উপর ক্লিক করে দিলে এখান থেকে আমরা কোনো কিছু বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে আমরা এই দুইটা লেয়ার দেখতে পাচ্ছি। নিচের যে লেয়ারটা রয়েছে এটা এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফেসের লেয়ার। এখন আমরা কি করব, এই লেয়ারটাই সেম পজিশনে রেখে দিব, মানে ফেস পজিশনে রাখার পর এবার কি করব, এখান থেকে এইটাকে আমরা এরকমভাবে 8 সেকেন্ড পর্যন্ত করে দিব। জাস্ট আমি এখান থেকে 8 সেকেন্ড পর্যন্ত করে দিচ্ছি এবং প্রথম লেয়ারটাও এরকমভাবে 8 সেকেন্ড পর্যন্ত করে দিব। তারপর এখান থেকে ফেসের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের উপর ক্লিক করে এই সাইডের দিকে স্লাইড করে দিবেন। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন রয়েছে অ্যানিমেশন, অ্যানিমেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লোপ রয়েছে, এই লোপের উপর ক্লিক করে এখান থেকে এই সাইডের দিকে স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা আইকন রয়েছে, এই আইকনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকমভাবে কিন্তু নড়াচড়া করছে। এখন আমরা কি করব, টিক মার্কের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, এখান থেকে ইংলিশে ভয়েস ওভার দিব। এখন আমরা তো আর ইংলিশে ভয়েস ওভার দিতে পারবো না, এজন্য এআই ভয়েস ব্যবহার করব। এখন এই কন্টেন্ট আমরা কি বলবো, 99% মানুষ এটা পারবে না, পারলে স্ক্রিনশট দিন। এরকমভাবে ইংলিশে একটা ভয়েস আমরা তৈরি করব। এজন্য কি করবো, এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবো। ব্যাক আসার পর আমাদের ফোনের আমরা চ্যাট জিপিটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমি লিখে দিয়েছি 99% মানুষ এটা করতে পারবে না, পারলে স্ক্রিনশট দিন। এরকমভাবে লিখেছি, লেখার পর এখান থেকে ইংলিশ লিখে দিয়েছি। এবার অ্যারো আইকনের উপর ক্লিক করলে এটাকে ইংলিশে কনভার্ট করে দেবে। দেখুন এখান থেকে ইংলিশে কনভার্ট করে দিয়েছে। যেহেতু আমরা ইউএসএ কন্টেন্ট তৈরি করছি তাই ইংলিশ ভয়েস ওভার দিব বা ইংলিশ ভয়েস ব্যবহার করবো। এই ক্ষেত্রে ইউএসএ অডিয়েন্স টার্গেট করতে পারবো। এখন কি করবো, এখান থেকে ইংলিশে কনভার্ট করে দিয়েছে, এটাকে আমরা এরকমভাবে কপি করে নিব। কপি করার পর এখান থেকে আপনারা কি করবেন, গুগল প্লে স্টোর থেকে 11 ল্যাবসটাকে ডাউনলোড করে নেবেন। দেখুন এখান থেকে আমাদের ফোনে 11 ল্যাবস ডাউনলোড করা রয়েছে, এটাকে আমরা এখান থেকে অন করে দিচ্ছি। অন করার পর এখান থেকে আমরা কি করব, আমাদের টেক্সট টু স্পেস তৈরি করব, মানে ভয়েস তৈরি করব। এজন্য কি করব, এখান থেকে এই টেক্সট টু স্পেস রয়েছে এটার উপর ক্লিক করে দিব। আপনাদের এই সকল বিষয়গুলো শেখানো লাগবে না, আপনারা এখান থেকে এআই ভয়েস তৈরি করে নেবেন বা এখান থেকে টেক্সট টু স্পেস করে নেবেন। আমি এখান থেকে ইংলিশটা কপি করে আনলাম, সেটা এখান থেকে এরকমভাবে পেস্ট করে দিব। জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা কি করবেন, বিভিন্ন ধরনের ক্যারেক্টার পেয়ে যাবেন। এখান থেকে ক্যারেক্টার চেঞ্জ করে দিতে পারেন। ক্যারেক্টার চেঞ্জ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেটর রয়েছে, এই জেনারেটরের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে কি হবে, এখান থেকে এআই ভয়েস তৈরি হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে কয়েক সেকেন্ড ওয়েট করছি। ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের এআই ভয়েস জেনারেট করে দিয়েছে। আমি এখান থেকে প্লে করে দিচ্ছি। তো এবার আমরা কি করব, এখান থেকে এই ভয়েসটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখান থেকে এই আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম রয়েছে সেভ টু অডিও ক্লিপ। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা নাম সেট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা নাম সেট করে দিয়েছি, এটাকে এরকমভাবে কেটে দিব। কাটার পর এখান থেকে আমি 4-5টা এরকমভাবে এজ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিব। এই ক্ষেত্রে কিন্তু সহজে আমরা খুঁজে পাবো। তো এই অডিওটা সেভ হওয়ার পর এবার কি করবো, এখান থেকে আবার আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা কি করব, আমাদের অডিওটাকে অ্যাড করে দিব। এজন্য কি করব, এই সাইডের দিকে সিলেক্ট করার পর অডিও রয়েছে, অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মিউজিকে ক্লিক করার পর এখান থেকে মাই ফাইল রয়েছে, মাই ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এখান থেকে এই দেখতে পাচ্ছেন এসএস রয়েছে, এটা কিন্তু এখান থেকে সেভ হয়ে গেছে। আমরা এটার উপর ক্লিক করে দিব। 99% of people won't be able. ক্লিক করার পর এখান থেকে ইউজ রয়েছে, ইউজের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে। এরকমভাবে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এবার যদি তোমাদের ভিডিওটাকে প্লে করে দেখায়, এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবে যে কত সহজে আমি ভিডিওটাকে তৈরি করে ফেললাম। 99% of people won't be able to do this. If you can, send a screenshot. এবার এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটাকে অ্যাড করে দিবেন। এখান থেকে আপনারা কি করবেন, বিভিন্ন ধরনের টেক্সট লিখে দিবেন। এই ক্ষেত্রে কি হবে, 100% আপনাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। দেখুন এরকম ভাবে নিজে কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করেন। তো এবার এই কন্টেন্টটাকে আপনাদের ফোনে সেভ করার জন্য এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট রয়েছে, এই এক্সপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করে দিলে এখান থেকে এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে আপনারা ঘরে বসে ইউএসএ কন্টেন্ট তৈরি করবেন বা
ইউএসএ কন্টেন্ট তৈরি করা হয়ে থাকে। তো এবার আসি, এই কন্টেন্টটা সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না। আপনি প্রথমত একটা ইউএসএ বেস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, মানে নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর তারপরে যে এই ধরনের কন্টেন্টগুলো আপলোড করবেন, এই ক্ষেত্রে 100% কিন্তু ইউএসএ মানুষের কাছে কিন্তু আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন দেবে এবং তারা কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে ইউএসএ কন্টেন্ট তৈরি করবেন এবং সেই সকল কন্টেন্টগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। তো আশা করছি আপনারা আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।